হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আস্তে আস্তে অনেক দেরি হলো, কারণ সকাল থেকে একটুকু বৃষ্টি থামেনি আর আসার স্কোপই পাচ্ছি না। আর মনটা তো পড়ে আছে ছাদে, গাছগুলো কী যে হচ্ছে তার নেই ঠিক। এসেই আগে গাছগুলো এদিক ওদিক দেখতে শুরু করে দিয়েছি। আর প্রত্যেক দিনে আর একটা কথা আমি বলতে চাইছি, কিন্তু ভুলে যাচ্ছি প্রত্যেক দিনে। আমি আমার অনেক দিদিভাই বোনদের দেখতেই পাচ্ছি না। মনে হচ্ছে যে বৃষ্টিতে সবাই খুবই ব্যস্ত হয়ে গেছে আর আমার ভিডিও দেখার সময়ই পাচ্ছে না। তো কী আর করা যাবে, সবাই ভীষণই ব্যস্ত বিভিন্ন কাজ নিয়ে। তো আজকে এই যে চারদিকে অনেক গাছ কিন্তু হেলে দুলে পড়ে একেবারে যা তা অবস্থা হয়ে যাচ্ছে, সেগুলোকেই একটু গুটিয়ে পাটিয়ে রেখে দিচ্ছি ঠিক করে। তা না হলে এরকম পড়ে থাকতে থাকতে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো চলুন দেখা যাক আর কি কি কাজ করা যায়। তো যেই বীজগুলো ফেলেছিলাম তার তো কিছু কিছু নষ্টও হচ্ছে এই রকম বৃষ্টিতে। একেবারে ছোট যেগুলো সেগুলো সত্যিই থাকা মুশকিল। তো আজকে যে থাম্বনেলটায় আপনারা দেখেছেন যে সবজি সম্পর্কে কিছু তথ্য আমাদের এই সময়ে জেনে রাখলে পরবর্তীতে ভালো হবে। তো যারা আমরা ছাদ বাগান করি বা নিচের বাগান যাই হোক, আমরা যারা গার্ডেন করি, সবজি ফলাই, তো এই যে একটা বৃষ্টি হয়ে গেল, এখন কিন্তু যারা সবে চারা ফেলেছিলেন অনেকটাই তার নষ্ট হয়ে গেছে। তো যেমন এই যে এখানে আমি পালং শাকটা দেখুন ঢাকাও দিয়ে দিয়েছিলাম, তাতেও কিন্তু বাঁচানো যায়নি, এই যে অনেকটাই নষ্ট হয়ে গেছে। এটা যদি আমি একদম শেডের তলায় কোথাও রেখে দিতাম তাহলে থাকতো, সেটা আমার ভুল হয়ে গেছে। তো সেটা মাথাতে আসেনি, তাহলে শেড আমার অনেকগুলোই ছিল, সেখানে একটু রেখে দিলেই হয়ে যেত। তবে এটা হচ্ছে পালং শাক, আর পালং শাক কিন্তু একটু বেশি জল হলেই গলে যায়। আর যেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলো ঠিক আছে। আর এইদিকে এই যে আমি কালকে যে বীজগুলো বপন করেছিলাম সেই বীজগুলো কিন্তু এখন আছে মোটামুটি। দেখা যাক কী করা যায়। এই যে একটু করে জল আমি স্প্রে করে দিচ্ছি, অল্প অল্প করেই জল দেব যাতে বেশি জল না জমে। আর এখানে বেগুন গাছের আমি ফুল কেটে দিলাম, আসার সাথে সাথেই আপনারা দেখলেন যে এইখানটায় আমি ফুলটা কাটছিলাম। তো এই মুহূর্তে আমি বেগুন নেব না, আর একটু গাছটা ভালো হবে তারপরে বেগুন নেব। তো যেটা বলছিলাম, এই যে আমরা এখন যে বীজগুলো ফেললাম তার অনেকটাই কিন্তু এই প্রচণ্ড বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। তো আমাদের ছাদ বাগানে আমরা একটু জায়গায় যে ঢাকা দিয়ে বা একটু অন্যরকমভাবে কেয়ার করে, যেহেতু অল্প জায়গা, তাতেও আমরা বাঁচাতে পারছি না সবজি, তাহলেই ভাবুন যারা বাজারজাতকরণের জন্য করছে, মানে এই যে বাজারজাতকরণ হচ্ছে এই যে যারা উৎপাদন করেন, মানে যে চাষিরা যে উৎপাদন করেন, আর সেটা যতক্ষণ তারা এই যে ভোক্তাদের কাছে পৌঁছায়, মানে আমরা এই যে বাজার থেকে কিনি, এরকম এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে বাজারজাতকরণ। তো যারা এই যে এইভাবে করেন মার্কেটিং করার জন্যে, তাদেরও নষ্ট হয়েছে নিশ্চয়ই। তারা মাঠে ফসল ফলান, তো মাঠে যখন এইরকম বৃষ্টি হবে তাদের তো আর ঢাকা দেওয়ার কোনো, এটা তো ভাবাই যাবে না, মানে একটা অবাস্তব কল্পনা। তো তাহলে তাদেরও কিন্তু সবজি নষ্ট হচ্ছে। মানে আমাদের ছাদ বাগানে আমরা করতে পারছি না, মানে মাঠের সবজিও এরকমভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। যদি একটু বড় হয়ে থাকবে যেগুলো, সেইগুলো কিন্তু থেকে যাবে। একেবারে ছোট যারা সবে ফেলেছেন, আর এই সময়টা কিন্তু সবে বীজ ফেলারই সময় ছিল যখন আমরা এই যে বীজটা ফেলেছিলাম, তো সেটা তো পুরোটাই নষ্ট হয়ে যাবে। অনেকটা কিন্তু পিছিয়ে গেল, মোটামুটি 15-20 দিনের জন্যে ধরুন সবই পিছিয়ে গেল। এবারে এই বৃষ্টিটা চলে যাওয়ার পর আবার বীজ ফেলা হবে, সেই বীজ বড় হয়ে সবজি হতে হতে মাঝখানের যে গ্যাপটা পড়ে গেল, এই গ্যাপে ভাবুন বাজারে সবজির চাহিদা কেমন হবে। সবজি তো বাজারে প্রচুর চাহিদা থাকবে, আর যোগান কিন্তু একদমই থাকবে না। কারণ যদি সবজিটা না ফলে তাহলে চাহিদা অনুযায়ী কিন্তু যোগান হবে না, আর যখনই যোগান কম থাকবে তখন কিন্তু আবার সবজির দাম হবে একদম আগুন। যেমন কিছুদিন আগেই কিন্তু বাজারে সবজির দাম খুব বেশি ছিল, যে কোনো জিনিস আমরা দেখেছি। এবারে কিন্তু বর্ষাতে সবজি প্রচুর নষ্ট হয়েছে, আর সব সময় মোটামুটি সবজির মার্কেট খুবই চড়া থাকছে। তো আমাদের এখন করতে হবে, এই যে বৃষ্টি যেই চলে যাবে সাথে সাথে কিন্তু যেই সব সবজিগুলো খুব তাড়াতাড়ি হয় সেই সব সবজি আমাদের বসিয়ে দিতে হবে। আর কিছু কিছু তো আমরা যারা বাগান করি তারা নিশ্চয়ই বাগানে আছে, আর সবটা তো আর মরবে না, কিছুটা তো থেকেই যাবে।
যেমন ধরুন যেই যে লঙ্কা গাছগুলো এই যে বড় হয়ে গেছে, এইগুলো কিন্তু আর এখন তেমন কিছু ক্ষতি হবে না, শুধুই যে প্রচুর বৃষ্টির জন্য একটু পাতা কুঁকড়ে গেল। তো আশা করছি ওগুলো পরে আবার ছেড়ে যাবে। এই যে লাউ গাছ দেখালাম, লাউ গাছ কিন্তু গ্রোথ একদম ঠিক আছে, খুব ভালোভাবে বাড়ছে, কোনো ক্ষতি হয়নি। তারপরে মূলো গাছ যেগুলো আমার একটু একটু বড় হয়ে গেছে, সেগুলোও কিন্তু তেমন একটা ক্ষতি হয়নি। তো কিছু কিছু সবজি তো আমাদের কাছে রয়েইছে, সেগুলোকে আমরা আরও ভালো কেয়ার করে সেগুলো তাড়াতাড়ি বাড়িয়ে নেব। আর যেগুলো এই যে নষ্ট হয়ে গেল, এই যে পালং, ধনেপাতা, এইগুলো আমরা আবার বৃষ্টি যাওয়ার সাথে সাথে কিন্তু বীজটা বপন করে দেব। তো বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নাই, আপনারাও দেখতে পাচ্ছেন। তো বীজটা আমরা এরকম জায়গায় দিতে পারি যেই পাত্রটা ধরে আমরা একটু শেডের তলায় রাখতে পারবো। যেমন এই যে আমার একটা গামলা রয়েছে, এখানে যদি ওই গামলাটা যদি আমি আগে থেকে বৃষ্টি আসার আগেই সরিয়ে দিতাম, তাহলে কিন্তু আমার পালং শাকটা নষ্ট হতো না। তো এইরকম জায়গায় যদি আমরা বীজ দিয়ে একটু শেডের তলায় রেখে দিই, আর যেই রোদ উঠবে সেই যদি আবার একটু রোদ্রে দিয়ে দিই, তাহলে কিন্তু বীজগুলো খুব ভালো থাকবে আর খুব ভালো গ্রোথ হবে। আবার শীতে যখন আমরা বীজ ফেলবো, তখন না হয় একটু বেশি করে ফেলে দেওয়া যাবে। আর আমাদের বাগানে যদি অল্প অল্পও হয়, তাহলে যদি বিভিন্ন রকমের সবজি থাকে, তাহলে একটু একটু সবজিতেই কিন্তু খুব ভালো সবজি পাওয়া যায়। কারণ প্রচুর পরিমাণে কোনোটাই দরকার হয় না, অনেকটা না হলেও অল্প অল্প সেটা করতে অনেক সুবিধাও হয়, ভালোও লাগে। যত ভ্যারাইটি হবে আপনার সবজি কিন্তু করতে তত ভালো লাগবে। তো শীতের প্রথমেই শীতের সবজি খেতে আমাদের ভীষণ ভালো লাগে, আর আমরা সবাই একটু শীতের প্রথমই শীতের সবজি কিন্তু খেতে চাই। তো তখন এবারে যা ওয়েদার গেল, মানে এই যে যা সিজনটা গেল, তাতে দাম তো কীরকম থাকবে সেটা বুঝতেই পারছেন। আর এখানে দেখুন আমার মূলো গাছগুলো বড় হয়ে গেছিলো বলে কিন্তু কোনো প্রবলেম হয়নি। এই যে এগুলো যেমন ছোটোতে মরে গেল, ওটা কিন্তু একদম ঠিক আছে। আর এদিকে পালং শাকও কিছুটা বড় হয়ে গেছিলো, যেখানে আমার পালং হবে হয়তো 10 কিলো, সেখানে এখন তো 1 কিলোও হবে না। মানে এইরকমই যদি যারা চাষ করেন তাদের অবস্থা হয়, তাহলেই ভাবুন সবজির দাম কোথায় গিয়ে পৌঁছবে। তাই আপনারা একদম রেডি থাকবেন, যেই বৃষ্টিটা চলে যাবে তখনই কিন্তু শীতের সব বীজ ফেলতে শুরু করে দেবেন। আর এইদিকে আমি সেদিন ফেলেছিলাম, এই দেখুন এটা ছোলার শাক। তো সব বৃষ্টিতে ধুয়ে ওপরে উঠে গেছে ছোলাগুলো, আর এদিকে জার্মিনেটও হয়ে গেছে, কারণ ছোলা খুব তাড়াতাড়ি গজিয়ে যায়। তো এর ওপরে এবার কিন্তু একটুখানি মাটি দিয়ে ঢাকা দিতে হবে। খানিকটা শুকনো মাটি এই যে রয়েছে, কালকে আমি নিয়ে এসেছিলাম বীজ বপন করার জন্যে। তো ওই শুকনো মাটি একটুখানি আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব হালকা করে। খুব বেশি মাটি দেব না, অল্পই দেব, কারণ যে অবস্থায় দেখতে পেলেন একদম বেরিয়ে গেছে, ওই গাছগুলো কিন্তু যখন একটু বড় হবে একদম দাঁড়িয়ে থাকবে না, শুয়ে পড়বে। তো একটু যদি আমি মাটি দিয়ে দিই, তাহলে শাকটা ভালো হবে। দেখুন এখানে আমি ঢেকে দিয়েছি। আর যে ওই যে ছোটো ছোটো গাছগুলো বেরিয়েছে, জলটা আসলে দেওয়ার প্রয়োজন পড়তো না, কিন্তু দিলাম ওই গাছগুলো যাতে একটু ধুয়ে ধুয়ে যায়, কারণ ওরা একদম মাটিতে ঢেকে গেছিলো। আর এই দিকে যে আমি লঙ্কা চারা দিয়েছিলাম, এই যে কালকে শেডের তলায় রেখে গেছিলাম, দেখুন এইগুলো আমার গাছেরই লঙ্কা, সেখান থেকে আবার চারা করতে দিয়েছি। আর এই যে এই চারাগুলোও বাড়তে শুরু করে দিয়েছে। আর এই দিকটায় যে আমি রো রো করে ছোলা শাক দিয়েছিলাম, সেই ছোলা শাকগুলোও দেখলাম বেশ ভালোই উঠে গেছে। তবে এদিকেও কিছু ছোলা কিন্তু বেরিয়ে গেছে, যে মাটির ওপর থেকে ভেতর থেকে একদম উপরে উঠে এসছে, সেগুলোকেও একটু বসিয়ে দেব। আর কিছু কিছু চারা যেগুলো আমি আগে বসিয়েছিলাম, সেগুলো কিন্তু এত বৃষ্টিতেও কোনো ক্ষতি হয়নি, মানে ওইগুলো দেওয়া আমার একদম ঠিকঠাক সময় ছিল। এই দেখুন এইগুলো একদম ঠিক টাইমে দিয়েছিলাম, আর সেজন্যে কিন্তু এগুলি যে গোড়াগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, মানে গাছগুলো একটু যাই হোক বড়ো হয়ে গেছে, সেজন্যে এত বৃষ্টিতেও কিন্তু ফুলকপি গাছের তেমন কোনো ক্ষতি হয়নি, এবং নিচে যেগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু বেশ ভালোই আছে। তো এবারে মনে হচ্ছে বৃষ্টি কিন্তু আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি যাবে না, মানে এর পরবর্তীতে আবারও বৃষ্টি আসবে, তো সেরকমই শোনা যাচ্ছে। আর যদি নিম্নচাপ হয়, আপনারা জানেন নিম্নচাপ মানেই এবার 6-7 দিনের বৃষ্টি, আর তখন কিন্তু আমাদের বাগানের খুব ক্ষতি হয়। তো একটা নিম্নচাপ যাওয়ার পরপরই সাথে সাথেই কিন্তু আর একটা চলে আসবে না, এই যে একটা যাচ্ছে,
এবার আপনারা কিন্তু কিছু বীজ একদম হাতের কাছে রেডি করে রাখবেন। যেই চলে যাবে তখনই কিছু কিছু বীজ বসিয়ে দিতে পারেন, আমিও সেটা বসাবো। কারণ যদি আমরা শীতের সবজি করতে চাই, আপনারাও যদি চান, তাহলে কিছু কিছু আবার বসিয়ে দেবেন। সেগুলো একটু বড় হয়ে গেলে যদি তারপরে বৃষ্টি আসে, তাহলে কিন্তু অতটা ক্ষতি হবে না। একটু বড় হয়ে গেলে বৃষ্টিতেও ভালো থাকে। আমার যেমন বিভিন্ন জিনিস কিন্তু ভালো আছে, যেগুলো একটু আগে আগে বসিয়েছিলাম। তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা খুব ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।